ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ বন্দুক হামলায় ২৬ জন নিহত হওয়ার পর পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ ঘোষণা করেছে ভারত। এই হামলার দায় স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, যা নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার একটি শাখা। গোয়েন্দা সূত্র মতে এই সংগঠনের পেছনে রয়েছে পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই-এর প্রত্যক্ষ সমর্থন। হামলার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে নিরাপত্তা বিষয়ক শীর্ষ কমিটি ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি বৈঠক করে ৫টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। সিদ্ধান্তগুলো হলো ১৯৬০ সালের সিন্ধু জলবন্টন চুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। পাঞ্জাবের আটারি চেকপোস্ট বন্ধ করে দেয়া হয়েছে। বৈধ পারাপারকারীদের ১লা মের আগে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সার্কভুক্ত দেশের বিনা ভিসা প্রকল্পে পাকিস্তানিদের ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে। ইতিমধ্যে ভিসা পাওয়া পাকিস্তানিদের অনুমতি বাতিল এবং যারা ভারতে আছেন তাদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। দিল্লিতে পাকিস্তানি সেনা, নৌ ও বিমান বাহিনীর উপদেষ্টাদের পার্সোনা নন গ্রাটা ঘোষণা করে ১ সপ্তাহের মধ্যে ভারত ছাড়তে বলা হয়েছে। একই সঙ্গে ইসলামাবাদে ভারতীয় সামরিক উপদেষ্টাদেরও ফিরিয়ে আনা হবে এবং এই পদগুলো বিলুপ্ত করা হবে। দুই দেশের দূতাবাসে কর্মী সংখ্যা কমিয়ে ৫৫ থেকে ৩০ জনে নামিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা কার্যকর হবে ১লা মে থেকে। এই ঘটনার প্রেক্ষিতে বৃহস্পতিবার জরুরি বৈঠকে বসছে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি। প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফের আহ্বানে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নেতৃত্বে বৈঠকে ভারতের সিদ্ধান্তের জবাব দেওয়া হবে বলে জানিয়েছে ইসলামাবাদ। নয়াদিল্লি ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক CLWS এর পরিচালক এবং ভারতীয় জাতীয় নিরাপত্তা পরিষদের সাবেক কর্মকর্তা তারা কার্তা বলেন, এটি কার্যত এক প্রকার যুদ্ধ ঘোষণা। তিনি মনে করেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সম্প্রতি দেয়া উস্কানিমূলক বক্তব্যের ঠিক পরপরই এই হামলা হওয়া নিছক কাকতাল নয়। প্রধানমন্ত্রী মোদিও বলেন, দেশ এই হামলার উপযুক্ত জবাব দেবে। এই অবস্থায় দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা বাড়ছে এবং যুদ্ধের সম্ভাবনা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না আনলে এই উত্তেজনা ভয়াবহ দিকে মোড় নিতে পারে। শারমিন নিশু, ঢাকা পোস্ট।